ছদ্মবেশে মালিকের খোঁজ, মহিলা সিইও, মালিকের সন্দেহ। মিসেস ফারা রহমান, যিনি ফিউশন টেকনোলজিজ নামে একটি দ্রুত বর্ধনশীল সফটওয়্যার কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সিইও। গত কয়েক মাস ধরে তিনি কোম্পানির লাভজনকতার গ্রাফে ধারাবাহিক পতন লক্ষ্য করছেন। ফাইল ও প্রেজেন্টেশনে সব ঠিকঠাক দেখালেও বড় অঙ্কের কিছু চুক্তি বারবার হাতছাড়া হচ্ছে এবং অভ্যন্তরীণ খরচ অস্বাভাবিক হারে বাড়ছে। তিনি নিশ্চিত হলেন সিস্টেমের ভেতরে কোথাও বড় ধরনের দুর্নীতি হচ্ছে। একদিন তিনি তার বিশ্বস্ত মানব সম্পদ বা HR পরিচালককে ডেকে বললেন, আমি আগামী 2 সপ্তাহের জন্য কোম্পানির একজন নতুন কর্মচারী হিসেবে কাজ করব। আমাকে এমন একটি পদে ঢোকাতে হবে যেখানে আমি সরাসরি সাপ্লাই চেইন ও ফিন্যান্স বিভাগের কাছ থেকে দেখতে পাব। আমার নাম হবে নুসরাত জাহান, কেউ জানবে না, এমনকি বোর্ড সদস্যরাও না। আমাকে জানতে হবে কে দোষী আর কে দোষহীন। পরদিন ফারা রহমান তার দামি স্যুট, রিস্ট ওয়াচ আর প্রাইভেট অফিস ছেড়ে একটি সাধারণ সালোয়ার কামিজ পরে সাধারণ বাসে চড়ে অফিসে আসলেন। তিনি এখন ফিন্যান্স ডিপার্টমেন্টের সহকারী বাজেট পরীক্ষক নুসরাত জাহান। তার কাজ হল ছোট ছোট ভাউচার পরীক্ষা করা এবং সাপ্লাই অর্ডারের ফাইল তৈরি করা। নুসরাত জাহান যা দেখলেন: 1. ভুয়া ভাউচার। নুসরাত লক্ষ্য করলেন অফিসের প্রিন্টিং পেপার বা কেটারিং সার্ভিসের মতো ছোট ছোট সাপ্লাইয়ের বিলগুলো প্রতি মাসে অস্বাভাবিক হারে বাড়ছে। যখন তিনি ফিন্যান্সের একটি পুরনো ফাইল পরীক্ষা করলেন, তখন দেখলেন একই পরিমাণে জিনিস কেনার জন্য 3টি ভিন্ন সাপ্লাই কোম্পানির 3টি ভিন্ন দামের বিল জমা পড়েছে। একজন সিনিয়র ম্যানেজার এই বিলগুলোতে দ্রুত অনুমোদন দেন। এদের মধ্যে রয়েছে আসল দোষী। ক্লায়েন্ট ডেটা চুরি। নুসরাত একদিন দেখল সেলস টিমের একজন সদস্য, যার নাম কামরান, অফিসের বাইরের এক ব্যক্তিকে গোপনে কোম্পানির নতুন ক্লায়েন্ট তালিকা এবং আসন্ন চুক্তির বিশদ বিবরণ পাঠাচ্ছে। এই তথ্যের বিনিময়ে কামরান অর্থ নিচ্ছে। এই ডেটা চুরির কারণে কোম্পানি গুরুত্বপূর্ণ চুক্তি হারাচ্ছে। কামরান হল আরেক দোষী। সময় চুরি ও অসততা। অনেক কর্মচারী সকালে বায়োমেট্রিক পাঞ্চ করে কফি বিরতির নাম করে লম্বা সময় বাইরে কাটায়। তবে এদের বেশিরভাগই ছোটখাটো ফাঁকি, যা গুরুতর দুর্নীতি নয়। কিন্তু এই ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছে বিভাগীয় প্রধান, যিনি নিজেই প্রায় সময় অনুপস্থিত থাকেন। এই বিভাগীয় প্রধান হল পরোক্ষ দোষী। নুসরাত জাহান অত্যন্ত মনোযোগের সাথে তার কাজ করে গেলেন। তিনি ক্যান্টিনে বসে সবার সাথে কথা বললেন, তাদের সমস্যা শুনলেন এবং তাদের কাজের পদ্ধতি পর্যবেক্ষণ করলেন। তিনি শুধু দোষী দেখলেন না, কিছু নির্দোষীও দেখলেন। 1. প্রোগ্রামার মেহজাবিন। একজন তরুণ প্রোগ্রামার মেহজাবিন। সে নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময় ধরে কাজ করে, কিন্তু তার কাজের গতি কম হওয়ার কারণে তার প্রশংসা হয় না। তবুও সে আন্তরিকতার সাথে কাজ করে এবং কখনো মিথ্যে বিল বা ভাউচার নিয়ে প্রশ্ন তোলেনি। সে ছিল সম্পূর্ণ নির্দোষী। 2. HR অ্যাসিস্ট্যান্ট রফিক। রফিক, যিনি কোম্পানির সবচেয়ে কম বেতনভোগীদের মধ্যে একজন, কিন্তু তিনি কখনো সামান্যতম সুবিধা বা ঘুষ নিতে রাজি হননি। তিনি নিজের বিভাগের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলেন। সে তার কাজের প্রতি নির্দোষ। 3. সাপ্লাই চেইন ম্যানেজার সজীব। সজীব, যিনি বারবার সিনিয়র ম্যানেজারের কাছে অস্বাভাবিক দামের বিল নিয়ে আপত্তি জানিয়েছেন, কিন্তু তার কথা শোনা হয়নি। সজীব দুর্নীতির অংশ নন, বরং তিনি একজন নীরব সাক্ষী। তিনি নির্দোষী। তবে পুরো দুর্নীতির মূল চক্রটি ছিল একটি ত্রিভুজ। 1. সিনিয়র ফিন্যান্স ম্যানেজার, যিনি ভুয়া ভাউচার অনুমোদন করেন। 2. সেলস টিমের প্রধান, যিনি ডেটা চুরির মাধ্যমে গোপন তথ্য ফাঁস করেন। এবং 3. একটি বহিস্থ সাপ্লাই কন্ট্রাক্টর। এরাই হল আসল দোষী। রাতে বাসায় ফারা সব প্রমাণ সাজাচ্ছেন। ফারা 3 জনের ত্রিভুজ: আহমেদ, কামরান আর বাইরের কন্ট্রাক্টর। এরাই মূল দোষী। 2 সপ্তাহ পর যখন নুসরাত জাহান কোনো ব্যাখ্যা ছাড়াই কোম্পানি ছেড়ে চলে গেলেন, পরের দিন সকালে যখন ফিউশন টেকনোলজিজের সমস্ত সিনিয়র ম্যানেজাররা একটি জরুরি বোর্ড মিটিংয়ের জন্য জড়ো হলেন, তখন ফারা রহমান একটি প্রেজেন্টেশন শুরু করলেন। সেই প্রেজেন্টেশনের প্রথম স্লাইডে সেই ভুয়া ভাউচার, ক্লায়েন্ট ডেটা পাচারের ইমেল এবং বিভিন্ন কর্মচারীর অনিয়মের প্রমাণ ছিল। তিনি শান্ত অথচ কঠোর কণ্ঠে বললেন, আমি গত 2 সপ্তাহ ধরেই আপনাদেরই একজন ছিলাম।
আমি জানতে পেরেছি কে দোষী আর কে নির্দোষী। ফাইল আমাকে যা দেখিয়েছে তার চেয়ে বাস্তবতা অনেক বেশি করুণ। অবিলম্বে সেই দোষী সিনিয়র ফিন্যান্স ম্যানেজার এবং সেলস প্রধানকে বরখাস্ত করা হলো এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলো। অন্যদিকে নির্দোষী ও পরিশ্রমী প্রোগ্রামার মেহজাবিনকে তার কাজের আন্তরিকতার জন্য পুরস্কৃত করা হলো এবং সাপ্লাই চেইন ম্যানেজার সজীবকে দ্রুত পদোন্নতি দিয়ে একটি অভ্যন্তরীণ নিরীক্ষা টিমের প্রধান করা হলো। ফারা রহমান প্রমাণ করলেন একজন প্রকৃত কর্পোরেট নেত্রী হিসেবে কেবল হিসেবের খাতা নয়, প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে প্রবেশ করে ভেতরের সত্য জানাটা কতটা জরুরি।